প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, বয়স্ক মানুষদের ক্ষেত্রে হাঁটু ব্যথাটা বেশি হয় কেন এবং এই ধরনের হাঁটু ব্যথা হলে কি কি ধরনের সমস্যা হতে পারে এবং কিভাবে আমরা এই ধরনের হাঁটু ব্যথা থেকে মুক্ত থাকতে পারি বা এই হাঁটু ব্যথাগুলোকে প্রতিরোধ করতে পারি, সেই বিষয়গুলি আমরা আজকে আলোচনা করব। বয়স্ক লোক যারা, বিশেষ করে 50 বছরের পরই আমাদের হাঁটুর জয়েন্টের মধ্যে কিন্তু ডিজেনারেশন শুরু হয়ে যায়, অর্থাৎ ক্ষয় শুরু হয়ে যায়। জয়েন্টের ভিতর যে কার্টিলেজটি থাকে সেই কার্টিলেজটি ক্ষয়প্রাপ্ত হয়ে ইনফ্ল্যামেশন তৈরি হয় এবং যে কারণে আপনার জয়েন্টের মধ্যে ব্যথা হতে পারে, সেটিকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস। এটা হচ্ছে সবচেয়ে মোস্ট কমন কারণ আমাদের বয়স্ক মানুষদের হাঁটু ব্যথার, এবং অধিকাংশ বয়স্ক মানুষের ক্ষেত্রেই কিন্তু দেখা যায় অস্টিওআর্থ্রাইটিসের কারণেই এই ধরনের হাঁটু ব্যথা হয়ে থাকে। এই অস্টিওআর্থ্রাইটিস ছাড়াও কিন্তু আরও অনেক কারণ রয়েছে। যেমন ধরেন, যদি বয়স বাড়ার সাথে সাথে হাড়ের যে ঘনত্বটা আছে সেই ঘনত্বটা কমে যায়, ফলে হাড় দুর্বল হয়ে যায়, যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস, এবং সে কারণেও কিন্তু জয়েন্টের ব্যথা হতে পারে। এবং দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাঁটুর যে লিগামেন্টগুলি রয়েছে, যে ট্যান্ডনগুলি রয়েছে, সেই ট্যান্ডন এবং লিগামেন্টগুলির আপনার নমনীয়তাটা কমে যায়, ফ্লেক্সিবিলিটিটা কমে যায়, ফলে ব্যথা হওয়ার চান্স অনেকাংশে বেশি থাকে। আবার অনেক সময় দেখা যায় যাদের একটু ওজন বেশি থাকে তাদের ক্ষেত্রে জয়েন্টের উপর অতিরিক্ত চাপ পড়ে ওজনের কারণে, সে কারণেও কিন্তু আপনার হাঁটুতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় পূর্বের কোনো যদি আঘাত থাকে বা ইনজুরি থাকে, সে কারণেও কিন্তু লেট স্টেজে যেয়ে আপনার এই ধরনের ব্যথা হতে পারে। এবং এছাড়াও ধরেন ইনফ্লেমেটরি কোনো কারণে, বিশেষ করে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কারণেও অনেক সময় হাঁটু ব্যথা হয়ে থাকে। সুতরাং এই ধরনের কারণে যখন হাঁটু ব্যথা হয়, তখন একজন রোগী বা একজন মানুষ যাদের হাঁটু ব্যথা হয় তারা কি ধরনের সমস্যা অনুভব করে। যেমন ধরেন, যখন হাঁটতে যায়, যখন দাঁড়িয়ে থাকে, যখন সিঁড়ি বেয়ে ওঠে নামে, যখন নিচে বসে কোনো কাজ করে, বিশেষ করে যখন নামাজ পড়তে যায় বা টয়লেট সিটিং করতে যায়, তখন কিন্তু এই ব্যথাটা বেশি ডিস্টার্ব তৈরি করে, বা এই ব্যথাটা কারণে এই ধরনের অ্যাক্টিভিটিসগুলো অনেক কষ্টকর হয়ে যায়। এছাড়াও আপনার অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন ব্যথা থাকতে থাকতে চলাফেরার যে ভারসাম্যতা, ব্যালেন্সটা অনেকাংশে কমে যেতে পারে, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় জয়েন্ট ফুলে যেতে পারে, জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে। তো এই যে প্রবলেমগুলো হয়, এই প্রবলেমগুলো থেকে আমাদের উত্তরণের উপায়টি কি? উত্তরণের উপায় হচ্ছে, শুধু ওষুধ খেলেই কিন্তু আপনার এই ধরনের হাঁটু ব্যথা সুস্থ হওয়া সম্ভব নয়। এই ধরনের হাঁটু ব্যথা থেকে সুস্থ হতে চাইলে আপনাকে লাইফস্টাইল মেনে চলতে হবে, অর্থাৎ জীবনযাত্রার পরিবর্তন করতে হবে। জীবনযাত্রার পরিবর্তনটা কি? যেমন যাদের অতিরিক্ত ওজন আছে তাদের অবশ্যই ওজনটাকে নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে, এবং আমাদের যে খাবার দাবার, বিশেষ করে ভিটামিন, ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলি আমাদের বেশি বেশি খেতে হবে। যেমন শাকসবজি, ফলমূল, এগুলি আমাদের বেশি খেতে হবে। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, নিয়মিত কিছু এক্সারসাইজ করতে হবে, এবং যে কাজগুলি করলে ব্যথাটা বেশি হতে পারে সেই কাজগুলি আমাদের অ্যাভয়েড করতে হবে। এগুলি আমাদের জীবনযাত্রার পরিবর্তনের সাথে সম্পৃক্ত। এবং এর সাথে আপনার যেটি করতে হবে সেটি হচ্ছে যে চিকিৎসার ক্ষেত্রে ওষুধের পাশাপাশি আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে প্রপার ফিজিওথেরাপি করানো। এই ধরনের হাঁটু ব্যথা যাদের আছে তাদের ক্ষেত্রে যদি প্রপার ফিজিওথেরাপি করা যায়, তাহলে কিন্তু এই ধরনের হাঁটু ব্যথা সহজেই দূর করা সম্ভব। এবং এই ফিজিওথেরাপির মধ্যে ধরেন এক্সারসাইজ থেরাপি, ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপি, এবং এই যে তিনটার সমন্বিত একটা কমপ্লিট ফিজিওথেরাপি, যেটি আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আপনাকে দিয়ে থাকবে। ফলে হবে কি, আপনার হাঁটুর জয়েন্টটা প্রোটেক্ট হবে, জয়েন্টটা শক্তিশালী হবে, ফ্লেক্সিবল হবে, ব্যথামুক্ত হবে, এবং আপনি আপনার কাজকর্মটা সঠিকভাবে করতে সক্ষম হবেন। সুতরাং প্রিয় দর্শক, আপনাদের যাদের এই ধরনের ব্যথা আছে হাঁটুতে, হাঁটু ব্যথার কারণে কোনো কাজকর্ম করতে পারছেন না, চলাফেরায় অসুবিধা হচ্ছে, তাদের জন্য পরামর্শ, আপনি অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।